আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য মিক্সড ফ্রাইড রাইসের আরেকটি রেসিপি নিয়ে আসলাম। তো এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিতে যদি ফ্রাইড রাইস আপনারা রান্না করেন তাহলে কিন্তু এটার সাথে আর কিছুই লাগবে না, শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে 2 কাপের মতো গাজরকে গ্রেট করে নিয়েছি, 1 কাপের মতো গ্রিন বিন, 1 কাপের মতো ব্রকলি, আধা কাপের মতো আমি নিয়েছি বেল পেপার, আধা কাপের মতো নিয়েছি মটরশুঁটি, আধা কাপের মতো নিয়েছি পেঁয়াজ, আর কাঁচামরিচ নিয়েছি কয়েকটা। তো সব কিছুকেই কিন্তু আমি কেটে নিয়েছি। তো এখানে সবগুলা সবজিকে একসাথে আমি অল্প পরিমাণ তেল আর গোলমরিচ দিয়ে ভেজে নিচ্ছি। একইভাবে মুরগি আর চিংড়ি যা আমি নিয়েছি এগুলাকেও আমি হালকা লবণ আর গোলমরিচ দিয়ে ভেজে নিয়েছি। তো এখানে আমি 1.5 কাপের মতো ক্যাশিউ নাট নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমি একটা চিকেন ব্রেস্ট নিয়েছি আর 4টা ডিমকে আমি তেল, লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে স্ক্রাম্বল করে নিয়েছি। আর এখানে 2 কাপের মতো জেসমিন রাইস বা পোলার চালকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু চালটাকে পুরোপুরি সিদ্ধ করিনি, প্রায় 95 ভাগের মতো সিদ্ধ করেছি, এখনও একটু হালকা শক্ত আছে। বাকিটা যখন আমি ফ্রাইড রাইসটা বানাবো, সব কিছু মিক্স করব, তখন রান্না হবে। তো সবজি কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন, আমি যা ইউজ করেছি এগুলো ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। তো একটা প্যান আমি নিয়ে নিয়েছি, এই প্যানেই আমি কিন্তু সবজিগুলো ভেজেছিলাম। তো এখানে প্রায় 4 টেবিল চামচের মতো তেল আমি নিয়ে নিলাম। তো তেলটাকে আমি মিডিয়াম আঁচে গরম করে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে 2 টেবিল চামচের মতো আদা আর 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসের আসল ফ্লেভারটা কিন্তু আদা রসুনের কুচি থেকেই আসে। তো আদা রসুন কুচি ব্যবহারের ক্ষেত্রে এই জন্য একটু কেয়ারফুল হতে হবে। কেয়ারফুল এই জন্য বলছি, এটার পরিমাণটা ঠিকঠাক মতো ব্যবহার করতে হবে। তো আমি কিছুক্ষণের জন্য এটা ভেজে নিচ্ছি। তো 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এখানে সবজি প্রায় অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা আমি পরে আবার ইউজ করব, আবার যখন আমি রাইস রান্না করব। তো সবজির মধ্যে কিন্তু আমি মটরশুঁটিও ইউজ করেছিলাম, এটা আমি বলতে ভুলে গেছি, আর স্প্রিং অনিয়নও আমি ইউজ করেছিলাম। তো সবজিটা দেওয়ার পরপরই কিন্তু চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি, আর এই পুরোটা সময় চুলার আঁচটা কিন্তু ফুলে থাকবে, এই পুরো রান্নাটা ফুল আঁচে করতে হবে। তো এবার আমি অর্ধেকটা মুরগি দিয়ে দিলাম এখানে, আর ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো যেহেতু এটা মিক্সড ফ্রাইড রাইস, তাই আমি এখানে সবজি, মুরগি, ডিম, চিংড়ি সব কিছুই ইউজ করছি। তো এবার নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিলাম। মুরগি আমি পুরোটা এখন দিয়ে দিচ্ছি না, কারণ যেহেতু আমি চিকেন ব্রেস্ট ইউজ করেছি, তো এটা একটু ড্রাই হয়ে যায় ভাজার পরে। তো এখনই যদি আমি এটা দিয়ে দিই তাহলে এইখানে যা পরিমাণ আমি স্পাইস দিব সব কিছু চিকেন ব্রেস্টের পিসগুলা সোক করে নিবে, তো সেটা আমি চাচ্ছিলাম না। ফ্লেভারটা যাতে রাইসেও যায়, এই জন্য বাকি চিকেন ব্রেস্টের পিসগুলা আমি পরে ইউজ করব। তো এ পর্যায়ে আমি চালটা দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এই রান্নার ক্ষেত্রে পোলার চাল ব্যবহার করলে ভালো হয় অন্য যে কোনো চালের থেকে। তো খুব ভালোভাবে এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। আর কাঠের নাড়ানি ব্যবহার করলে খুব ভালো হয়, কারণ কাঠের নাড়ানি ব্যবহার করলে ভাতটা ভেঙে যাওয়ার ভয় থাকে না। তো এখানে আমি যা যা উপাদান ব্যবহার করেছি এগুলো আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে। তো খুব ভালোভাবে ভাতের সাথে সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আধা টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। আরও আমি দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স, 1 চা চামচের মতো চিনি আমি এখানে দিয়ে দিলাম।
আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। আপনাদের কাছে যদি টমেটো সস থাকে তাহলে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো অয়েস্টার সস। অয়েস্টার সস কিন্তু নর্মালি কোনো গ্রেভি জাতীয় চাইনিজ খাবারে ইউজ করা হয়, তবে ফ্রাইড রাইসেও অয়েস্টার সস ইউজ করলে টেস্টটা ভালো হয়। তো এবার আমি 2 টেবিল চামচের মতো চিলি সস, 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। চিলি সসটা অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে তবে নাও দিতে পারেন। তবে এখানে অবশ্যই সয়া সস আর অয়েস্টার সসটা ব্যবহার করতে হবে। আর শুরুতেই আপনারা যখনই সবজি, চিংড়ি আর মুরগিটা ভাজবেন অল্প পরিমাণ লবণ দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু ফ্রাইড রাইসে সস ইউজ করা হবে, সসে কিন্তু লবণ থাকে, আর স্পেশালি সয়া সস আর অয়েস্টার সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে। তাই লবণটা প্রয়োজনে সব শেষে অ্যাড করতে হবে। তো আমি হালকা হাতে সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু হাইতে আছে। তো যেহেতু রাইসটা সব ফ্লেভার সোক করে নিয়েছে, এবার আমি বাকি চিকেনের পিসগুলো এখানে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কাজু বাদামও দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই রান্নাটার ক্ষেত্রে রাইসের অনুপাত যা হবে তার প্রায় 60% কিন্তু সবজি আর অন্যান্য উপাদানগুলো আপনাদেরকে নিতে হবে। যত বেশি হবে ওই উপাদানগুলো, মানে রাইস যতটুকু, অন্যান্য উপাদান যদি ঠিক তার সমান পরিমাণ হয় তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। তো আমি লবণটা চেক করে নিলাম, লবণটা ঠিক আছে কি না। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন যদি প্রয়োজন পড়ে। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো ঘি এখানে দিয়ে দিলাম। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তো আপনাদের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে আপনারা বাটার ইউজ করতে পারেন, আর যদি কোনো কিছু না থাকে তাহলে না ইউজ করলেও চলবে। তবে বাটার বা ঘি ইউজ করলে খুব ভালো একটা গন্ধ আসে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আবার আমি খুব ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এই রান্নাটায় সয়া সস আর অয়েস্টার সস আর চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, এই 4টা উপাদান কিন্তু মাস্ট আপনাদের ইউজ করতেই হবে। আর শুরুতেই যে আদা রসুনের কুচি আমি ইউজ করেছি ওইটাও আপনাদের ইউজ করতে হবে। তো সবশেষে আমি প্রনগুলোকে এখানে দিয়ে দিলাম, যেহেতু প্রনের একটা আলাদা ফ্লেভার আছে তাই এটাকে সবশেষে আমি দিয়ে দিয়েছি যাতে এটার ফ্লেভারটা এটার মধ্যে থাকে। যদি একদম শুরুতে এটা অ্যাড করতাম তাহলে কিন্তু প্রনের কোনো ফ্লেভার থাকতো না আর এটা হয়তো ভেঙে যেত। তো আমি চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার আমি সব কিছুকে আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমি এখন সার্ভ করে নিব। তো ফ্রাইড রাইস সাধারণত রান্না করার পরপরই খেলে ভালো লাগে, বাসি ফ্রাইড রাইস খেতে ভালো লাগে না। তো রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।